আমরা পাখি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা আপনারা নিশ্চয়ই জানেন। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল নীলফামারী ঢালাপিরহাটে একটি বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের টিমকে নিয়ে, যেখানে রফিকুজ্জামান শাহ স্যারের নেতৃত্বে জাহাঙ্গীর সাহেব ছিল, সেখানে আমরা একটা অভিযান পরিচালনা করি। সেখানে টিয়া পাখি, কাসিম এবং ঘুঘু আমরা উদ্ধার করে আজ আমরা সেটা প্রকৃতি অবমুক্ত করি। আমরা মূলত পাখি যাতে কেউ শিকার না করে, হত্যা না করে, আটক না করে, প্রকৃতির যাতে ভারসাম্য রক্ষার জন্য পাখি যেহেতু নিরলসভাবে কাজ করে, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই। আমরা সৈয়দপুরে একটি বন্যপ্রাণী উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র তৈরির জন্য আমরা জলবায়ু ভূমিকা আমরা রাখতেছি। আশা করি খুব শীঘ্রই এই দাবিটি তৈরি হবে এবং সৈয়দপুর বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র তৈরি হবে। সৈয়দপুরে যে একটি বন্যপ্রাণী উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র তৈরি করা হয়, যেমন একটা পাখি বর্তমান যেমন সৈয়দপুরে যেটি পাখি যদি অসুস্থ হয় পাঠাইতে হয় রাজশাহীতে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী যদি কোনো পাখি অসুস্থ হয় সেই শেষ প্রান্ত থেকে পাঠাইতে হয় রাজশাহী, তা প্রতিমধ্যে মারা যেতে পারে। তা আমাদের দাবি হলো সৈয়দপুরে একটা পাখি বন্যপ্রাণী উদ্ধার পরিচর্যা কেন্দ্র তৈরি হলে এখানে যেমন ট্রিটমেন্ট হবে, এটা সুস্থ করে প্রকৃতি অমুক্ত করা হবে অতি সহজেই। এবং দেখা যাচ্ছে সৈয়দপুর হলো রংপুর ডিভিশনের, এই অফিসটা কিন্তু রংপুর ডিভিশনের নাই। তা আমাদের দাবি হলো রংপুর ডিভিশনের সৈয়দপুরে একটি বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চল তৈরি করার জন্য। যেমন দেখেন নীলফামারী, পাশে হলো ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই যে দিনাজপুর ওই জেলাগুলো এখানে মিডিলে, এদিকে হলো রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই জেলাগুলো, গাইবান্ধা, এগুলো হলো এই মিডিলে। তাই সব নিয়ে সৈয়দপুর হলে আকাশপথ রেলপথের যোগাযোগ ভালো। আমাদের দাবি হলো সৈয়দপুর এই বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র তৈরি করা অতি জরুরিভাবে হোক। আপনারা জানেন যে বাংলাদেশ বন বিভাগের পক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, যেটি রাজশাহীতে অবস্থিত, এটি রাজশাহী আপনার সন্ধি কাসিম ছাড়া হলো, উন্মুক্ত করা হলো পরিবেশে, তা আপনারা দেখেছেন। রংপুর বন বিভাগ প্রতিনিয়ত এই কাজে নিয়োজিত আছে, যদিও এটি দায়িত্বটা আসলে বর্তায় হলো রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উপরে। কিন্তু যেহেতু এখানে কাস্টোডিয়ান হিসাবে আমরা কাজ করি, এটা নর্মাল জুরিডিকশন আমাদের, সেই জন্য প্রতিনিয়ত এই কাজে আমাদের সহযোগিতা করতে হয়। আমি একটু উল্লেখ করতে চাচ্ছি যে এই গত সপ্তাহেও আমরা 13টা শকুন আমরা কিন্তু সিংড়াতে পাঠিয়েছি। সেই লালমনিরহাট থেকে বেশ কয়েকটা, গাইবান্ধা থেকে বেশ কয়েকটা এবং নীলফামারী থেকে বেশ কয়েকটা, 13টা। এমনি করে প্রতিনিয়তই কখনো শকুন, কখনো শেয়াল, কখনো ওয়াইল্ড ক্যাট, কখনো বিভিন্ন পাখি, মদন টাক, এবং কখনো বানর এবং হনুমান প্রতিনিয়ত লেগেই আছে। তো এগুলো যখন উদ্ধার হয় সেগুলোকে আমরা রংপুর চিড়িয়াখানার সহযোগিতা নিয়ে এবং রংপুরে যে পশু ডাক্তার আছেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিদপ্তরের, তাদের সাথে যোগাযোগ করে তাদের সেবা নিয়ে ওদেরকে খাদ্য পরিবেশন করে কিছুদিন স্টে করে সুস্থ করে তারপরে আমরা সিংড়াতে পাঠিয়ে দিই এবং সিংড়া সেখানে আবার সেবা দিয়ে তখন সেগুলোকে সুস্থ করে পরিবেশে উন্মুক্ত করে। আর কিছু আছে এখানেই যখন সুস্থ হয়ে যায়, যদি সুযোগ থাকে আমরাও আমাদের এই রংপুরের পরিবেশে সেগুলোকে উন্মুক্ত করি। এটা একটা ধারাবাহিক কার্যক্রম। বন বিভাগ এই কার্যক্রম করে যাচ্ছে সেই 2012 থেকে, তার আগে থেকেই করে আসছে স্বীকৃতভাবে। আপনার 2012-তে আইন 73 থেকেই করে আসছে, কিন্তু এই কার্যক্রম করার জন্য একটা লিগ্যাল স্ট্রাকচার, একটা সেট আপ কিন্তু তৈরি হয়েছে এই সময়টা 10 সন্ধিক্ষণে, 10-12 এই সময়ে। এবং আইন বন্যপ্রাণী অ্যাক্টও কিন্তু তখনই প্রণীত হয়, যেটা আরেকবার সংশোধন হতে যাচ্ছে, হওয়ার মতো অবস্থায় চলে আসছে। তো আমি বলতে চাচ্ছি একথাই যে বাংলাদেশ বন বিভাগ উদ্যোগ নিয়েছে বিদায় আজ এই কর্মটি যে সবাইকে নির্বাহ করতে হবে, সবার যে দায়িত্ববোধ আছে, এটি কিন্তু সবার মাঝখানে এটা জেগে উঠেছে। আজকে সংবাদকর্মী বলেন, সমাজসেবী বলেন, অথবা সমাজের সুধীজন বলেন, সবাই এই ব্যাপারে এই বিষয়ে অবহিত আছে এবং সবাই সহযোগিতা করে থাকে। আমাদের যেহেতু জনবল কম, সে কারণে সব জায়গায় সমভাবে একই সময়ে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি না। সেই জন্য কখনো কখনো একটু দেরি হয়, কখনো কখনো অর্থাভাবে খাবারও আমরা যথাসময়ে প্রোভাইড করতে পারি না। এটি একটি কমতি আছে। এই কমতি যেদিন দূর হবে সেদিন দেখবেন যে এই কার্যটি আরও সুন্দরভাবে প্রতিপালিত হবে, আমরা সে প্রত্যাশাই রাখছি। আর আপনি যেটা রেস্কিউ সেন্টারের কথা বলেছিলেন, সেটি হলো যে রেস্কিউ সেন্টার একটি দরকার। কারণ আমাদের কোনো পশু পাখি যখনই ধৃত হয়, এটি সেবা দিয়ে রংপুর থেকে গাড়ি করে
সেই সিংড়াতে নিয়ে তারপর রেস্কিউ সেন্টারে দিতে হয়। এর সময় হ্যাঁ আবার সবগুলোকে দেওয়া যায় না। আমাদের অনেক ধরনের কমতি আছে, সব প্রজাতিকে আমরা কিন্তু সেবা দিতে পারি না। তো সেই জন্য আমাদের রেস্কিউ সেন্টারের ক্যাপাসিটি যেমন বৃদ্ধি করতে হবে, ক্যারিং ক্যাপাসিটিটা বৃদ্ধি করতে হবে, এবং তাতে ব্যাটের যদি প্রয়োজন হয় ব্যাট পার্মানেন্টলি নিয়োগ করতে হবে, হ্যাঁ, এবং তার যে চিকিৎসার যে টোটাল সেট আপটা, ট্রিটমেন্ট সেট আপ, এবং হলো যে তাদের স্যানিটেশন ওইখানে রাখার ক্ষেত্রে, অর্থাৎ অনেক সুবিধা যেগুলো দরকার ফ্যাসিলিটিস আজও গড়ে ওঠে নাই, সেগুলো গড়ে উঠতে হবে, এবং সেভাবে আরও বেশি সরকারের দৃষ্টি লাগবে। সরকার চেষ্টা করছেন, আশা করি অদূর ভবিষ্যতে আপনারা এর প্রস্ফুটন দেখতে পাবেন। এবং রংপুর বিভাগের 16টি জেলায় এর কার্যক্রম বিস্তৃত আছে। আপনারা জানেন আমাদের জনবলের প্রচণ্ড সংকট আছে। আমি সহ আমাদের বন্যপ্রাণীতে প্রায় 13 জন লোক আছে মোট, মানে এমএলএসএস থেকে ডিওপি পর্যন্ত। এই জনবল সংকটের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় কাজ করছি। আমাদের যেগুলো বিভিন্ন বিভাগ বা বন বিভাগ আছে, যেমন সামাজিক বন বিভাগ রংপুর, দিনাজপুর, পাবনা, এদের সহযোগিতা বা বগুড়া, এদের সহযোগিতা নিয়েই আমরা আসলে কার্যক্রম করছি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, যেমন হচ্ছে সেতু বন্ধন সংগঠনের মতো অনেক সংগঠন আমাদের সহযোগিতা করছে। সেই কারণেই আমাদের কাজগুলো আমরা ভালোভাবে সম্পন্ন করার জন্য চেষ্টা করছি। আমরা 100% যে সফল হচ্ছে সেটাও না, আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা। এছাড়া বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ আমাদের বিভিন্ন সহযোগিতা করছেন। মোট কথা হচ্ছে যে আমরা গোপন সূত্রের সংবাদ পাচ্ছি যে নীলফামারী জেলা সদর উপজেলার ঢেলাপির একটা যে হাট আছে, সেই হাটে বন্যপ্রাণী, পাখি এগুলো ক্রয় বিক্রয় হয়। সেটা সংবাদ পেয়ে আমরা রাজশাহী থেকে এসেছি। আমরা রাজশাহী থেকে এসে এখানকার যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেতু বন্ধন, তাদের সহযোগিতা নিয়ে আমরা রেড করি। রেড করার পরে আমরা 9টি কাছিম বা সন্ধি কাছিম, 3টি টিয়া পাখি এবং 7টি ঘুঘু, যেগুলা বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী এগুলোকে ধরা, মারা বা বিক্রয় করা নিষিদ্ধ। সেইটার আওতায় আমরা ওখানে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং 4 জন আসামিকেও আমরা ধৃত করি। আমরা এগুলো ধৃত করার পরে আমরা দেখতে পারি যে আমাদের যে কাসিমগুলো আমরা ধরেছি, এর মধ্যে 4টা কাসিম ওখানে মৃত্যু অবস্থায় আছে, বাকিগুলো জীবিত অবস্থায় আছে। আজকে আপনাদের উপস্থিতিতে আমরা এই পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করলাম এবং কাসিমগুলো আমাদের যে জলাশয় আছে সেখানে আমরা অবমুক্ত করলাম। আমরা আশা করছি যে এগুলোর বংশ বিস্তারের মাধ্যমে ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পাবে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ বন বিভাগের পক্ষে যেখানে আমরা এরকম সংবাদ পাবো, আমরা আমাদের অভিযানগুলো পরিচালনা করব। সাথে সাথে কেউ যাতে বন্যপ্রাণী মারা ধরা থেকে বিরত থাকে সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের সংবাদ দেবেন, আপনারাও এটার বিরুদ্ধে প্রচারণা চালাবেন যাতে কেউ এরকম অপরাধমূলক কার্যক্রম না করে থাকে। আপনারা জানেন যে বন্যপ্রাণী রেস্কিউ সেন্টার আমাদের এই বিশেষ করে এইদিকে নাই, একটা রেস্কিউ সেন্টার আছে, সেটা রাজশাহীতে। সেটা রাজশাহী থেকে প্রায় রংপুর অনেক দূরে। তো আমরা চেষ্টা করছি যে এই এলাকার আমরা রংপুর বিভাগের মধ্যে কোনো জায়গায় এরকম একটা রেস্কিউ সেন্টার করা যায় কিনা আমরা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি এবং রংপুরের ডিএফও সাহেব আমরা দুইজনে কিছুক্ষণ আগে একটা সাইট ভিজিট করেছি। আমরা দেখছি যদি ফিজিবল কোনো জায়গা পাওয়া যায়, এখানে আমরা বাংলাদেশ বন বিভাগের পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা প্রস্তাব প্রেরণ করব যদি সেরকম সম্ভাব্য জায়গা পায়। এটাই হতে পারলে এই এলাকায় যে সমস্ত বন্যপ্রাণী ধৃত করা হয় বা বন্যপ্রাণী পশু পাখি যাই ধৃত করা হয় সেগুলোকে আমরা প্রপারলি ট্রিটমেন্ট দিয়ে এগুলোকে আবার তাদের আবাসস্থলে যাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা আমরা নিতে পারবো।